প্রিয় দর্শক, ২৭৭ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণার ১ সপ্তাহ পার হলেও শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতা এখনো চূড়ান্তভাবে করতে পারেনি বিএনপি। এতে জোটের শরিক দলগুলো কিছুটা অসন্তুষ্ট। তারা মনে করছে যে বিএনপি প্রার্থীর মাঠে নেমে যাওয়ার পরে আসন ছাড়ার সিদ্ধান্ত কার্যকর করা কঠিন হবে। বিএনপির শীর্ষ নেতারা স্বীকারও করেছেন, শরিকদের জন্য আসন চূড়ান্ত দেরি হলে দলের সম্ভাব্য প্রার্থীদের নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে। কারণ অনেকেই পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে পারেন, যা শরিকদের জন্য বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে যে ৬৩ আসনে এখনো ফাঁকা রাখা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৪০ টি আসনে শরিক দল ও মিত্র জোটকে ছেড়ে দিতে পারে বিএনপি। তবে জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সমঝোতা না হলে শরিকদের জন্য আসন সংখ্যা কমে ২৩ তে নেমে আসবে এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন যে শরিকদের আসন নিয়ে জাতীয় স্থায়ী কমিটিতে আলোচনা হচ্ছে এবং তাদের সঙ্গে বৈঠক করে খুব দ্রুত সিদ্ধান্ত জানানো হবে। যারা শরিকদের সঙ্গে লিয়াজু করছেন তাদের নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বসবেন এবং অন্যদিকে অন্তত ১০ টি শরিক দলের শীর্ষ নেতারা জানান যে তাদের প্রত্যাশিত আসনে বিএনপি সম্ভাব্য প্রার্থী প্রতিদিনই বিভিন্ন কর্মসূচি পালন করছে। শোডাউন ও জনসংযোগ করছে এবং এতে করে নিজেদের মাঠে নামা মানে শরিকরা মাঠে নামতে পারছে না। বিএনপির প্রার্থীরা একই সঙ্গে আসনের প্রচারণা চালালে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হতে পারে। মানে একটা সংকট তৈরি হতে পারে। পরবর্তীতে যদি প্রার্থীরা এখন নিজেদের প্রচারণা করছে কিন্তু পরে যদি শরিকদেরকে দেওয়া হয় সেখানে এক ধরনের আ মানে আ মানে সেখানে একটা উত্তেজনা পরিস্থিতি বা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হতে পারে। অসন্তোষ তৈরি হতে পারে, এগুলো তো আছেই। এছাড়াও একজন শরিক দলের নেতা জানিয়েছেন যে বিএনপির নীতি নির্ধারকদের আমরা বাস্তব পরিস্থিতি জানিয়ে দ্রুত সমাধানের অনুরোধ জানিয়েছি। দেরি হলে ক্ষতি হবে সবার। শরিকদের মধ্যে নিবন্ধিত কয়েকটি দলের নেতারা আরো বলেন যে নির্বাচনী জোটে থেকেও নিজস্ব প্রতীক ব্যবহার করতে হবে। কিন্তু তাদের আসনে বিএনপির প্রার্থীরা একই ধরনের ধানের শীষ প্রতীক প্রচারণা শুরু করে দিয়েছে। পরবর্তীতে আসন ছাড় দেওয়া হলেও ভোটারদের মনে অন্য প্রতীকের পরিচিতি তৈরি করা প্রায় অসম্ভব হয়ে উঠবে। বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে যে শরিক দলের গুরুত্বপূর্ণ নেতাদের প্রার্থিতা নির্ধারণে তাদের অতীত আন্দোলনের ভূমিকা, জনপ্রিয়তা, রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যতে সরকার সম্ভাব্য ভূমিকা নিয়ে বিবেচনা করছে। আসলে এখানে যেহেতু নির্বাচনের আর বেশি দিন বাকি নেই এবং আজকে প্রধান উপদেষ্টার বক্তব্যের সাথে নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে এমনটাই ধরে নিয়েছে, সবাই ধরে নিয়েছে। তো সেখানে এখনো শরিকদের ব্যাপারে এখনো বিএনপি সিদ্ধান্ত না নিতে পারলে মাঠের পরিস্থিতি আসলে যত দিন যাবে ততই ঘোলাটে পরিস্থিতি হবে এবং সেই পরিস্থিতি আসলে মাঠে সেই পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। সেটা শরিকদের পক্ষেও কঠিন হয়ে পড়বে, বিএনপির পক্ষেও কঠিন হয়ে পড়বে। সো বিএনপি যত তাড়াতাড়ি সম্ভব এই ধরনের উত্তেজনা বা অস্বাভাবিক পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই যত দ্রুত সম্ভব তাদের শরিকদের আসন ভাগ করে প্রকাশ্যে নাম প্রকাশ করা উচিত বলে সবাই মনে করে।